প্রতিটি ক্ষেত্রে আপনার সেরা হওয়া প্রয়োজন নেই, কিন্তু এমন একটি ক্ষেত্র তো থাকবেই যেখানে আপনি অন্যদের থেকে এগিয়ে আছেন। শুধু সেই ক্ষেত্রটি ধরে রাখুন এবং দেখুন সাফল্য অবশ্যই আসবে। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রো বিশ্বজিৎ আপনাদের আমার চ্যানেল বিশ্বজিৎ অফিসিয়ালে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা আলোচনা করতে চলেছি 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা 4 থেকে 5টি গুরুত্বপূর্ণ ঘটনা। আপনার জীবনে পজিটিভ ও নেগেটিভ পরিবর্তনগুলোর পাশাপাশি সহজ উপায় নিয়ে আলোচনা করব, যাতে আপনি নেগেটিভ ঘটনাগুলোর প্রভাব কমিয়ে পজিটিভ পরিবর্তনকে গ্রহণ করতে পারেন। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ ধাপে ধাপে সব কিছু ব্যাখ্যা করব। আজকের এই ভিডিওতে আমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি। প্রথম ঘটনা যা আপনাদের জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসবে, তা হলো ক্যারিয়ারের উত্থান। 2025 সালে মঙ্গলদেব, যিনি আপনার রাশির অধিপতি, তিনি নবম ঘরে অবস্থান করবেন। এটি ভাগ্যের ঘর হিসাবে পরিচিতি। মঙ্গলদেবের এই অবস্থান আপনাকে আপনার ক্যারিয়ারের নতুন দিগন্ত খুলে দেবে। আপনি নতুন কিছু শিখবেন, নতুন প্রজেক্টে যুক্ত হবেন এবং আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাস অনুভব করবেন। এছাড়া ভাগ্যের সাপোর্ট এতটাই শক্তিশালী হবে যে আপনি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করলে তাতে সাফল্যের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। যারা চাকরিরত তারা পদোন্নতি বা বেতন বৃদ্ধি পেতে পারেন। তবে মনে রাখবেন, এই সময়টা আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। ভাগ্য শুধু তাদেরই সাহায্য করে যারা নিজেকে প্রস্তুত করে। কাজের ক্ষেত্রে যত বেশি মনোযোগী হবেন তত বেশি ফল পাবেন। 2025 সালের মে মাস পর্যন্ত বৃহস্পতির শক্তিশালী উপস্থিতি আপনার জীবনে অসাধারণ পরিবর্তন আনবে। বৃহস্পতি, যা জ্যোতিষশাস্ত্রে সৌভাগ্য এবং সম্প্রসারণের গ্রহ হিসাবে পরিচিত, আপনাকে সামাজিক এবং পেশাগত জীবনে সম্মান এনে দেবে। এটি এমন একটি সময় যখন আপনি আপনার কমিউনিটি এবং কাছের মানুষদের মধ্যে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবেন। অনেকেই আপনার কাছে সাহায্যের জন্য আসবে এবং আপনি তাদের গাইড করার শক্তি পাবেন। অবিবাহিতদের জন্য এটি একটি বিশেষ সময়। বিবাহের আলোচনার সম্ভাবনা জোরালো থাকবে এবং সম্পর্ক গড়ে তোলার জন্য এটি অত্যন্ত শুভ মুহূর্ত। যারা ঋণের ভারে জর্জরিত তাদের জন্য বৃহস্পতির প্রভাব এই বিশেষ আশীর্বাদ স্বরূপ। এই সময়ে ঋণমুক্ত হওয়ার বা আর্থিক দিক থেকে স্থিতিলতা পাওয়ার সুযোগ আসবে। আপনার অর্থনৈতিক পরিকল্পনাগুলি ফলপ্রসূ হবে এবং আপনার জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। তবে মে মাসের পর বৃহস্পতির অবস্থান বদলে যাবে। এই পরিবর্তন আপনার জীবনের কিছু দিককে নতুন করে ভাবতে বাধ্য করবে। প্রেমের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে। প্রিয়জনদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে সতর্ক হতে হবে। বিশেষ করে সন্তানদের ক্ষেত্রে আপনার বাড়তি মনোযোগ প্রয়োজন হতে পারে। এই সময়ে ধৈর্য এবং কৌশলী হবে আপনার মূল অস্ত্র। বৃহস্পতির এই পরিবর্তন আপনাকে জীবনের আরও গভীর শিক্ষার পথে এগিয়ে নিয়ে যাবে। তাই এই বিশেষ সময়কে সঠিকভাবে কাজে লাগান এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করুন। বৃহস্পতি আপনাকে শিখিয়েছে যে প্রতিটি পরিবর্তনই মধ্যেই রয়েছে নতুন সম্ভাবনার দিগন্ত। 29শে মার্চ 2025-এ শনিদেবের ঢাইয়া শেষ হবে। এই পরিবর্তনের সঙ্গে আপনার জীবনে আসবে নতুন আলো। কর্মক্ষেত্রে নতুন উদ্যম, কাজ শুরু করবেন। মনের মধ্যে জমে থাকা ভয় আর সংশয় দূর হবে।
জমি জমা বা কোর্ট কাচারির সমস্যায় যারা দীর্ঘদিন ভুগছিলেন তাদের জন্য সুখবর, আপনার সমস্যা সমাধানের পথ খুলে যাবে। এটি হবে এমন এক সময় যখন আপনি সাফল্য এবং শান্তি উভয়কে অনুভব করবেন। তাই আসন্ন পরিবর্তনের জন্য প্রস্তুত হন, কারণ আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। শনিদেবের কৃপায় সব বাধা পেরিয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছবেন। রাহু 18ই মে থেকে চতুর্থ ঘরে প্রবেশ করবে, যা আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে। এই প্রভাব মানসিক চাপ কমাবে এবং বিভ্রান্তি দূর করবে। জমি বা বাড়ি কেনার জন্য এটি অত্যন্ত ভালো সময় হবে। পাশাপাশি পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হবে, তবে খরচের দিক থেকে সতর্ক থাকবেন এবং অহেতুক ঝুঁকিপূর্ণ কাজে জড়াবেন না। কেতু আপনার কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। এটি নতুন টেকনিক্যাল জ্ঞান এবং দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করবে। কেতুর প্রভাবে আপনার কাজের মান বৃদ্ধি করবে এবং আপনাকে আরও সৃজনশীল করে তুলবে। যারা কর্পোরেট বা প্রযুক্তি খাতে কাজ করেন তাদের জন্য এটি বিশেষভাবে লাভজনক হবে। তবে অলসতা এবং মনোযোগের অভাবে আপনার অগ্রগতিকে বাধা সৃষ্টি করতে পারে। এই কেতু নিজেকে ফোকাস রাখবেন এবং সময় ব্যবস্থাপনার দিকে নজর দিতে হবে। নিজের লক্ষ্য এবং পরিকল্পনা স্পষ্ট রাখুন। শৃঙ্খলা মেনে কাজ করলে এই সময় আপনার জন্য বিশেষভাবে উপকারী প্রমাণিত হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নেগেটিভ প্রভাব থেকে মুক্তি পেতে কিছু সহজ উপায় অনুসরণ করুন। মঙ্গলদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, শনিদেবের পূজা করবেন প্রত্যেক শনিবার এবং নিরামিষ খাবেন। বৃহস্পতির জন্য দান করতে পারেন এবং গরিবদের সেবা করবেন। এগুলো আপনার জীবনে পজিটিভ শক্তি আনবে এবং নেগেটিভ প্রভাব থেকে মুক্তি দেবে। এই ছিল 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। আপনারা যদি এই তথ্য উপকারী মনে করেন তবে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে। ধন্যবাদ। রাধে রাধে।